সমস্ত সাহাবায়ে কেরাম যেই মাঠের মধ্যে কান্নাকাটি আর কান্নাকাটি, সেই মাঠের মধ্যে যখন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই কথা বলতে বলতে সমস্ত সাহাবায়ে কেরামের কান্না থেমে গেছে। তার মানে রাসূল এটাই বুঝাইতে চাইলেন, ও সাহাবীরা, ও দুনিয়ার মানুষেরা, আমি রাসূল হয়তোবা থাকবো না, কিন্তু আমি আল্লাহর দেয়া কুরআন এবং রাসূল আমি রাসূলের সুন্নাহ রেখে গেলাম। যারা এই কুরআন এবং সুন্নাহকে আঁকড়ায় ধরবে, যারা আল্লাহর পক্ষ থেকে দেয়া কিতাবকে আঁকড়ায় ধরবে, যারা আল্লাহর পক্ষ থেকে দেয়া কোরআনকে আঁকড়ায় ধরতে পারবে এবং আমার সুন্নতকে জিন্দা রাখতে পারবে, আমার সুন্নাতের ইত্তেবা করতে পারবে, তারা যেন আমি রাসূলের সাথেই আছে, তারা যেন আমি রাসূলের সাথেই আছে, আমি রাসূল তাদেরকে ছেড়ে যাই নাই। সাহাবায়ে কেরাম এই অর্থটাই বুঝছেন। বোঝার পরে সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেছেন। আল্লাহ রসুল পয়গম্বর দুনিয়াতে থাকবেন না ঠিক আছে, কিন্তু আল্লাহ রসুল তো আল্লাহর নবুয়াতের রসুলের নবুয়াতের চেয়ারে কোরআন এবং সুন্নাহকে রেখে যাইতেছেন। তার মানে রসুল যান নাই, রসুল এখানেই আছেন। যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ায় ধরবে, তার মানে তারা রসুলের সাথে আছেন। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি হয়েছে, সমস্ত ময়দান ঠান্ডা হতে দেরি হয় নাই। যখন বলছেন যে তোমরা আল্লাহর দেয়া কিতাব কোরআন এবং রসুলের সুন্নাহকে আঁকড়ায় ধরবা, আঁকড়ায় ধরলে তোমরা গোমরা হবা না, পথ ভ্রষ্ট হবা না, তোমরা আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই আসো, এরকম মনে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে গোটা ময়দান থেমে গেছে, আর কান্না নাই, গোটা ময়দান নিয়ন্ত্রণে চলে আসছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে রেখে গেছেন, তার সুন্নাহকে রেখে গেছেন। রসুল দুনিয়াতে নাই, আছেন? রসুল দুনিয়াতে নাই, কোরআন সুন্নাহকে রেখে গেছেন। এই কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমাদের জীবন হয়, এই কোরআন এবং সুন্নাহ দিয়ে যদি আমরা আমাদের জীবনকে করতে পারি, পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আমার কোনো উম্মত যদি আমার একটা সুন্নতকে ধরে রাখতে পারে, আমার একটা সুন্নতকে আঁকড়ায় ধরতে পারে, জিন্দা রাখতে পারে, ওই ব্যক্তি আমি রসুলের সাথেই জান্নাতের মধ্যে থাকবে। এজন্য কোরআন এবং সুন্নাহকে আঁকড়ায় ধরতে হবে। সম্মানিত হাজিরিন, সেই কোরআন এবং সুন্নাহকে পয়গম্বর আঁকড়ায় ধরার জন্য বলেছেন, কারণ কোরআন এবং সুন্নাহ এটা এমন একটা মূলনীতি, আল্লাহর কোনো বান্দা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করে, তাহলে ওই ব্যক্তি হকের উপরে আছে, সিরাতে মুস্তাকিমের পথে আছে। আর কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করলেই শুধু হবে না, আমার পরিবারটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী গঠন করা লাগবে, আমার সমাজকে কোরআন সুন্নাহ অনুযায়ী চালাইতে হবে, আমার রাষ্ট্রকে কোরআন সুন্নাহ অনুযায়ী চালাইতে হবে। শুধু তাই না, এবং পররাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, পরিবার নীতি সব আল্লাহর কোরআন এবং সুন্নাহর মাধ্যমে করা লাগবে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ব্যক্তি রসুলের সাথেই জান্নাতে থাকবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত হাজিরিন, শুধু এই কোরআনের আইন, কোরআনের হুকুমত, এটা শুধু আমাদের জীবনে শুধু বাস্তবায়ন করলে হবে না, একদম উপর পর্যন্ত, সংসদ পর্যন্ত আমাদের এই কোরআনের আইনকে চালু করতে হবে। এটাই আল্লাহ তাআলা বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে। কথা বলছেন কে? আল্লাহ বলছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, হুকুমত চলবে আমি আল্লাহ। আরেক জায়গায় আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন তো, আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আমাকে সৃষ্টি করেছেন কে? এই গোটা কুল কায়নাত সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। সেই আল্লাহ তাআলা বলতেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার, হুকুম চলবে তার। তার মানে বোঝা যায় আল্লাহ পাকের জমিনে আল্লাহর হুকুম চলবে, এটা আল্লাহর ওয়ার্ডার। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, উবুদু, তোমরা ইবাদত করো, তোমরা ইবাদত করো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। এক সময় তো তোমার কোনো অস্তিত্ব ছিল না, এক সময় তোমার কি ছিল না? অস্তিত্ব ছিল না, তুমি ছিলে না।
তোমার কোনো অস্তিত্বই ছিল না, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, অস্তিত্ব দিয়েছেন, সেই রবের ইবাদত করো। মুফাসসিরিনে কেরাম এখানে উবুদু এটার তাফসীর করেছেন তাওহীদের মাধ্যমে। কিসের মাধ্যমে? উবুদু এটার অর্থ হলো তাওহীদ, একত্ববাদ। অন্যান্য মুফাসসিরিনে কেরাম কোন কোন মুফাসসির কিতাবের মধ্যে লিখেছেন উবুদুর তাফসীর হচ্ছে ওয়াহিদুন, মানে একক, সেটা হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ। আল্লাহ তাআলার একত্ববাদ। এখন আপনারা বলবেন হুজুর উবুদু আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বলছেন, এখানে আবার তাওহীদের অর্থ কেমনে আসে? আল্লাহর একত্ববাদের ঘোষণা, একত্ববাদের কথা এখানে কেমনে আসে? সম্মানিত হাজিরিন, আমরা জানি ইবাদত কাকে বলে। ইবাদত কাকে বলে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত হুকুম করেছেন, সমস্ত হুকুম আহকাম এবং রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার নামই কি? ইবাদত। অর্থাৎ আল্লাহর হুকুম পালন করার নাম কি? ইবাদত। রসুলের তরিকা পালন করার নাম কি? ইবাদত। ভালো করে বুঝবেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ তাআলার হুকুম পালন করার নাম হলো ইবাদত। এখন বলেন, আল্লাহ তাআলার হুকুম পালন করার নাম যদি ইবাদত হয়, তাহলে নামাজও তো আল্লাহর একটা হুকুম, রোজাও তো আল্লাহর একটা হুকুম, হজের বিধান এটাও তো আল্লাহর একটা হুকুম, যাকাতের বিধান এটাও তো আল্লাহর একটা হুকুম, পর্দার বিধান এটাও তো আল্লাহর একটা হুকুম, জেনা করলে কি শাস্তি হবে এটাও তো আল্লাহর একটা হুকুম, হ্যাঁ, সুদ খাইলে সুদের কি শাস্তি হবে এটাও তো আল্লাহর একটা হুকুম, সুদকে আল্লাহ হারাম করেছেন এটাও আল্লাহর হুকুম। কথা বলেন, অর্থাৎ জেনা করলে এর শাস্তি কি হবে এটাও আল্লাহ তাআলার বিধান, আছে না নাই? এখন আমার কথা হলো, আল্লাহ তাআলার হুকুম পালন করার নাম যদি ইবাদত হয়, তাহলে আল্লাহর হুকুম কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ? না পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ যত হুকুম করেছেন, যত আইন করেছেন, সব আল্লাহর হুকুম? আল কুরআন কালামুল্লাহ, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ যা কিছু রেখেছেন, যা দিয়েছেন, সব আল্লাহর হুকুম, আল্লাহর কথা। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু গোটা পৃথিবীর মানুষদেরকে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা সেই রবের ইবাদত করবে যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। এক সময় তো তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, এক সময় তো তুমি কিছুই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবার মিলিত এক ফোঁটা নাপাক পানি দ্বারা তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে পাঠাইছেন। গর্ভের মধ্যে রক্তের ওই পানিটাকে রক্তের টুকরা বানাইছেন। রক্তের টুকরা বানানোর পরে ওই পানিটাকে, রক্তের টুকরাটাকে আবার দুইটা ভাগে ভাগ করছেন। একটা ভাগ দিয়ে গোশত বানাইছেন, আরেকটা ভাগ দিয়ে আল্লাহ তাআলা হাড্ডি বানাইছেন। হাড্ডির উপরে গোশতটা দিয়ে প্রলেপ লাগাইছেন। এবার আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হাত বানাইলেন, নাকের আকৃতি দিলেন, চোখের আকৃতি দিলেন, মুখের আকৃতি দিলেন, পায়ের আকৃতি আল্লাহ তাআলা দান করলেন। এই আকৃতিগুলো দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্যায়ে যে আমার আপনার ভিতরে একটা রূহ দিয়ে দিলেন। রূহ দেওয়ার পরে আমার আপনার ক্ষুধার ভাব হয়ে গেছে। আল্লাহ বলে, তুই তো কিছুই ছিলি না, তোর কোনো অস্তিত্ব ছিল না রে বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে অস্তিত্ব দান করেছি। আমি আল্লাহ তোরে অস্তিত্ব দেওয়ার পর তোর মায়ের গর্ভে যখন তোর ভিতরে রূহ দিয়ে দিলাম, ওই রূহ দেওয়ার পরে তোর তো কোনো নাড়াচাড়া যখন চলে আসলো, তোর তো ওইখানে ক্ষুধার ভাব হয়েছে। ওই ক্ষুধার ভাব যখন তোর হয়েছে, দুনিয়ার কোনো ডাক্তার, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার তোকে খাবার দেয় নাই, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী তোকে ওই মায়ের পেটের মধ্যে খাওয়ায় নাই, দুনিয়ার কোনো শক্তি তোকে মায়ের পেটের মধ্যে খাওয়াইতে পারে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মায়ের পেটের মধ্যে তোরে খাওয়াইছি। শুধু তাই না, আবার যখন দুনিয়ায় আসার সময় হয়েছে রে বান্দা, দুনিয়ায় আসার পরে তুই দুনিয়ার মধ্যে কি খাবি সেইটার ব্যবস্থাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আসার সময় এ বান্দা, তোর তো কোনো অস্তিত্ব ছিল না, তোর তো কোনো কিছুই তুই ছিলি না, তোর তো কোনো অস্তিত্ব ছিল না, গঠন ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে আকৃতি দিয়া দুনিয়াতে আনার পর তোর দুনিয়াতেও খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তোর দুনিয়াতে আসার 6 মাস আগেই তোর মায়ের বুকের মধ্যে করে রাখছি। এ দুনিয়ার মানুষ, সেই রব যে তোকে সৃষ্টি করেছেন, যিনি তোকে সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত, ইবাদত দ্বারা মুফাসসিরিনে কেরাম অর্থ নিয়েছেন আইবিত তাওহীদ, অর্থাৎ আল্লাহ তাআলার একক, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক, অর্থাৎ আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। শুধু তাই না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলা এই পবিত্র গোটা কোরআনের মধ্যে যে হুকুম করেছেন, সেই হুকুমের উপর পুরোপুরিভাবে তাবেদারি করতে হবে। আল্লাহর গোটা হুকুমকে পুরোপুরিভাবে মানতে হবে। কথা বলেন ঠিক না ঠিক?
আর যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর এই গোটা কোরআনের মধ্যে আল্লাহ যেই হুকুমগুলো করেছেন যদি এই হুকুমগুলো পরিপূর্ণভাবে বিশ্বাস না করে, আল্লাহর কোনো একটা হুকুমকে যদি বাদ দিয়ে দেয়, আল্লাহর কসম করে বলি তার ঈমানও শেষ হয়ে যাবে।